তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে। I don't like him অনেক আগে থেকে, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছিল, যে তোমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের আর দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে। সুলাইমান শকুন, ও একটা শকুনের বাচ্চা। ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিয়েছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএস এ থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব। আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশনে আসা উচিত ছিল? দালাল। কিসের দালাল? এটা দৌলত দিয়ে। তারা কোনো কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডেল গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা, তামিম মৃধা হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে সিঙ্গার সিঙ্গিংটাই যেন ধরে রাখে সবসময়। আচ্ছা, শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছে, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ল্যাঙ্গুয়েজ স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট, জান পারিনি, ব্যর্থতা। আচ্ছা, সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ওর ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টি একটা জিনিস খুবই ভালো, যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি শুটিং এ দেখছি যে কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে। সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক, কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথেজিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে হাসেন, হাসতে রাখছেন কেন? মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান। অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা লাগে দেখি, কিন্তু উনি যে নিশ্চুপ নীরবতা আমার কাছে, উনি বোবাই থাকুক আজীবন এরকম সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে, সিনেমা করবে। উনি এই যে পদ্মাবতীর একটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওরা দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, উবার ড্রাইভার, উবার চালায়, মাবরুর রশিদ বান্না, হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা আচ্ছা, কাজল আরিফিন আমি, হি ইজ গুড মেকার। আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না, এটাই বেস্ট, এটা ছাড়া আমার কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান। ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়িয়া গলা চেইন আছে যেগুলো 5 টাকার, তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ, না দিক, কিন্তু ওই চেহারা লুকেন দেখে দিতেও পারে, এরকম ভিখারি তো দেখে না মানুষ।